এই মুহূর্তে সবকথেকে বড় খবর, সামনে বিধানসভা ভোট। আপনারা জানেন যে লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটা হলো ভাঙড়ে শওকত মোল্লার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লা। ওটা হলো ভাঙড়ে। ভাই আমরা দেখেছি 2026-এ বিধানসভা ভোটে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মানুষের হয়ে কাজ করছে, একাধিক বাংলার মানুষ নওশাদকে সবাই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। তার সাথে সাথে যতই করো হামলা আবার জিতবে বাংলা, মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যানিং পূর্বের শওকত মোল্লাকে ভাঙড়ে দাঁড় করিয়েছে মমতা। কেন? ভাঙড়কে দখল করার জন্য। কিন্তু ভাঙড়ের মা বোনেরা একাধিক তারা 2026-এ বিধানসভা ভোটে এমএলএ বিধায়ক হিসেবে নওশাদকে দেখতে চাইছে। ভাই আমার কথা নয়, বাংলা ভাঙড়ের প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা বোনেরা, কম বেশি প্রত্যেকটা মুরব্বী চাচাগণেরা, ভাইয়েরা, বন্ধুরা একাধিক চাইছে। আবার একাধিক চাইছে শওকত মোল্লাকে। বুঝে 2021 থেকে 2025 পর্যন্ত নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা কিছু কাজ করেনি। ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তো, সবাই বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আমাদের হয়ে কিছুই কাজ করেনি, আমাদের হয়ে কিছু কাজ করেনি। আবার দেখছি নওশাদ সিদ্দিকী নিজে বলছে আমি এসেছি রাজনীতি ময়দানে টাকা সম্পত্তি লুট করার জন্য না, আমি এসেছি রাজনীতি ময়দানে পিছিয়ে থাকা গরিব অসহায় মানুষের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য। এটাই হলো মূল আমার টার্গেট, আর অন্য কিছু নয়। কেন? আব্বাস সিদ্দিকীর, আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী যে জলসা করে 70,000, 60,000, 50,000 টাকার বাজেট ওনার। পশ্চিমবাংলার মধ্যে সব করতে বক্তাদের ওর সব করতে বাজেট বেশি, তাই ওই জন্য ওর জলসা কামে দেখেন এক একটা জলসাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াচ করবে, 70,000 টাকা বাজেট, কোন জায়গায় 50,000 টাকা, কোন জায়গায় 60,000 টাকা। তাহলে এখানে বুঝতে পারা হলো নওশাদ সিদ্দিকীর কোনো অসুবিধা নেই। আব্বাস বলছে আমার ভাইয়ের কোনো অসুবিধা নয়, আমার পাশে যদি একটা গদি যদি বসিয়ে দিই তাহলে আমার ভাইয়ের অসুবিধা হবে না। এই গরিবের মানুষের কথা বলতে যে নওশাদ সিদ্দিকীর ওপর আক্রমণ হচ্ছে, মারধর হচ্ছে। কিন্তু 2026-এ বিধানসভা ভোটে একাধিক দেখছি যেভাবে শওকত মোল্লাকে যেভাবে ভাঙড়ের মানুষ সাপোর্ট করছে, আবার 2026-এ দেখতে পাচ্ছি ভাঙড়ে আবার ফের নওশাদকেও সাপোর্ট করছে। কিন্তু লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2026-এ যদি শওকত মোল্লা যদি হেরে যায় ভাঙড়ে, তার পরিস্থিতি খারাপ, তার কোনো আর ভ্যালু থাকবে না। আর 2026-এ যদি বিধানসভা ভোটে যদি শওকত মোল্লা যদি জিতে যায়, আমি আপনাদের কাছে অনুভব করে বলছি আইএসএফের কোনো বাংলায় অস্তিত্ব থাকবে না। কেন? নওশাদ সিদ্দিকী পিছিয়ে থাকা মানুষের হয়ে কথা বলছে। তো আপনারা, আমি জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন কিনা। আমরা তো ভাই আপনারা জানেন তো গ্রামে অঞ্চলে আশেপাশে প্রত্যেকটা জায়গাতে আমরা বাইট নিই, আমরা মা বোনেদের কথা হলো আমরা শুনতে চাই তারা কি বলতে চাইছে, তারা কি বলছে না বলছে। কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ ভাঙড়ের মা বোনেরা 2026-এ তারা নওশাদকে চাইছে। আজকে তো ক্যানিং পূর্বে বিশাল বড় আজকে প্রতিবাদ, সব মানে আজকে বিশাল বড় আজকে রোড শো। কেন? 27-এ আর 29-এ ওখানে মনে 29 আজকে তো 23 তারিখ না 24 তারিখ, আজকে তো ওখানে এখনো মোটামুটি বুধবার, তো আজকে তোমার মোটামুটি 25 তারিখ ওখানে ভোট আছে বুধবার। এই জন্য বলছি ভাইজান, বাংলা পরিবর্তন করতে গেলে এমন একজনকে বাংলাতে আনতে হবে পাওয়ারওয়ালা, যে বাংলা যেন পরিবর্তন হতে পারে। তাহলে শওকত মোল্লা হার হবে না নওশাদ সিদ্দিকী হার হবে ভাঙড়ে? আপনাদের মতামত অবশ্যই আপনারা জানেন আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তা আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন, ভাঙড়ে কে জয়ী হবে, কে ফুলের মালা পরবে, আর কে মুখে কালি মাখবে, অবশ্যই আপনাদের মতামত জানাবে। কেন? আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে একটা মানুষের লক্ষ্য গদি আমার দরকার। নওশাদ সিদ্দিকী বলেছে ভাঙড়ে মানুষ আমাকে জেতাবে, আর শওকত মোল্লা বলছে আমি ভাঙড়ে 1 ইঞ্চি মাটি ছেড়ে আমি কথা বলবো না। ভাই আমার কথা নয়, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন রাজনীতি ময়দানে ঝড় উঠছে। শওকত মোল্লা বলছে 1 ইঞ্চি ভাঙড়ে আমি
মাটি ছাড়বো না। যেভাবে ক্যানিংয়ে যেভাবে পরিবর্তন করেছি, ভাঙড়ও 2026-এ পরিবর্তন করব। আর ক্যানিং থেকে ভাঙড়ে দাঁড় করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন? ক্যানিংপুরে ওনাকে প্রার্থী করেনি, প্রার্থী করেছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই। তা আপনাদের মতামত অবশ্যই জানাবে, কে জয়ী হবে, কাকে আপনারা চান, ভাঙড় কমেন্ট করুন।